আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সাদাকাল্লাহুল আযীম। মহান মাবুদের দরবারে কালিমাতে শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন এই দুনিয়ার হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে অনেক পাপ গুনাহ অপরাধ থেকে হেফাজত করে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ পাক উপস্থিত করেছেন। আলহামদুলিল্লাহ। মানুষ যত বড় গুনাহ করুক না কেন, যদি আস্তাগফিরুল্লাহ পড়ে সকাল এবং সন্ধ্যায়, হাদিস শরীফের মধ্যে আসছে সমুদ্রের ফেনারাশি পর্যন্ত গুনাহ হলো আল্লাহ পাক তাকে মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা পড়তে হবে। গুনাহ অপরাধ যখন মানুষ করে সঙ্গে সঙ্গে তার রেকটিফাই যদি হয়ে যায়, আল্লাহ পাক সাথে সাথে মাফ করেন। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন, যে তোমরা যখন গুনাহ অপরাধ করো সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাকের কাছে ইস্তিগফার কামনা করো, তোমাদের জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে। ওই ব্যক্তির আমলনামা হাসরের ময়দানে সবচেয়ে উত্তম বলে বিবেচিত হবে মহান মাবুদের নিকটে, যার আমলনামার মধ্যে বেশি বেশি ইস্তিগফার পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ। যেই ব্যক্তি তিনটি জিনিস করবে তার দোয়া আল্লাহর কাছে যাবে। এক নম্বর হলো ইস্তিগফার, গুনার জন্য তওবা করবে। দ্বিতীয় নম্বর হলো হেদায়েত চাবে, গুনার জন্য তওবা করবে, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে। আর হেদায়েত চাবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েত চাবে এবং আল্লাহর নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করবে। আসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বারিক ওয়া সাল্লিম। দরুদ ইব্রাহিমি পড়বে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ ও সালাম পাঠ করবে, হেদায়েত চাবে, ইস্তিগফার কামনা করবে। এই তিনটা একসঙ্গে করে যদি কোনো ব্যক্তি দোয়া করে, আল্লাহ বলেন এই দোয়া আমি ফালায়ে দেই না। সুবহানাল্লাহ। আর দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল রুজি। হালাল রুজি, হারাম রুজি খেলে হবে না। আল্লাহ পাক বলেন আমি বান্দার প্রতি দয়া পরবশ, তার মায়ের চেয়ে 99 গুণ বেশি আমার ভালোবাসা। কিন্তু আমার এই বান্দাটি যদি জনমানবহীন একটা মরুভূমির মধ্যে, পানি নাই, লোক নাই, জন নাই, সে যদি কাতরাইতে থাকে এবং আমি আল্লাহর কাছে সাহায্য চাই এবং সে কিছু খাইতে চায়, তার প্রাণ ওষ্ঠাগত হয়ে গেছে, আল্লাহ পাক বলেন এমন অবস্থাও আমি তার দিকে মুখ ফিরিয়া তাকাই না, আমার কুদরতি দিল আমি তার দিকে তাকাই না, যেহেতু তার উপার্জন হারাম। তাহলে হালাল উপার্জনের কতটুকু গুরুত্ব। হালাল উপার্জন করতে যায় যদি আপনি রিক্সা চালিয়ে যদি খাইতে হয় তবু আপনি খাবেন। মানুষের কাছে মান সম্মান থাকলো কি না থাকলো এটার তো দরকার নাই, কারণ আপনি কবরে গেলে ফেরেশতাদের যে শাস্তি আর আল্লাহর পক্ষ থেকে যে শাস্তির হিসাবপত্র, তাতে মানুষে বলবো উনি রিক্সা চালিয়ে খায়, তবু তো হালাল খাইলেন। মানুষে বলে বলুক আপনি তো আল্লাহর কাছে ঠিক, আপনি তো রাসূলের নিকটে আপনি তো ঠিক থাকলেন। এটা হলো ইমানের একটা মজবুতির চিহ্ন। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। খলুসিয়ত যদি না থাকে, পরিশুদ্ধতা যদি না থাকে অন্তরের, এই ইবাদত আল্লাহর কাছে কিন্তু যাবে না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। অতএব কুরবানির এই পশুর গোশত, চামড়া, রক্ত আল্লাহ বলেন কিছু আমার নিকটে পৌঁছায় না। আমার নিকটে পৌঁছায় তোমার অন্তরের পরিশুদ্ধতা, তোমার ইখলাস, তোমার অন্তরের তাকওয়া, পরহেজগারি। এটাই আমি আল্লাহ সবচেয়ে হলো দেখি। আল্লাহ পাক বলেন বান্দা
পরীক্ষা আমার পক্ষ থেকে আসবে। হাসিবান নাস আইয়ুতরাকা আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, খালি ঈমান আনছো বললেই হবে, পরীক্ষা কিন্তু হয়েই যাবে। দেখো না তোমাদের আগে যারা গুজরে গেছে তাদের উপরে কত পরীক্ষা, পরীক্ষায় পাশ হলে তার আলোচনা আল্লাহ পাক করেন, আলহামদুলিল্লাহ। পরীক্ষায় পাশ লোকমান আলাইহিস সালাম একটা সূরা নাযিল আল্লাহ পাক করেছেন। পরীক্ষায় পাশ বিবি হাজেরা তার স্মৃতিচারণ করে আল্লাহ পাক সাফা এবং মারওয়া পাহাড়কে বলেন আমি আল্লাহর নিদর্শন। যেহেতু আমার হাজেরা সাফা পাহাড়ে গেছে, মারওয়া পাহাড়ে গেছে, দৌড়াইছে, এদিকে সাফা পাহাড়, এদিকে হলো মারওয়া পাহাড়। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া তাতা খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। সাফা এবং মারওয়া পাহাড় আমি আল্লাহর নিদর্শন। যেহেতু বিবি হাজেরা আমি আল্লাহর প্রেমে আপ্লুত হয়ে জনমানবহীন মরুদ্বীপে আমার ইব্রাহিম ফেলে রেখে আসলো, কিছুই তো বলে নাই, কোনো তো রাগ করে নাই, কোনো অভিমান তো করে নাই, আল্লাহর উপর ভরসা করে ছিল। আর ইসমাইলের পদাঘাতে সেখানে জমজম পানি সৃষ্টি হয়ে গেল, সুবহানাল্লাহ। পরীক্ষা পাস কিনা? পরীক্ষা পাস। আল্লাহ বলেন সাফা মারওয়া পাহাড় আমার নিদর্শন, এখানে দৌড়াবি হাজিরা। আর এই দুই জায়গার মাঝখানে পড়বি রব্বিগফির ওয়ারহাম ওয়ান্তাল আ'যু ওয়াল আকরাম। আর সাফা পাহাড়ে ওঠার সময় পড়বা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, সুবহানাল্লাহ। এই তো শুরু হয়ে গেল ইতিহাস, হজের ইতিহাস, ইসমাইলের ইতিহাস, হজের ইতিহাস, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস, হজের ইতিহাস, বিবি হাজেরার ইতিহাস, হজের ইতিহাস, বাবা আদমের ইতিহাস। আল হজ্জ ওয়াল আরাফাত, আমার আদম এবং আমার হাওয়া আরাফার ময়দানে একত্রিত হবে। হজের ইতিহাস, মুজদালিফার ইতিহাস, আদম হাওয়া বাসর রাত্রি করবে মুজদালিফাতে, তোমরা হাজিরা কিয়ামত পর্যন্ত অসংখ্য হাজি আসবে আর মুজদালিফাতে রাত্রি যাপন করবে, সেই বাসর ঘরে সেই স্মৃতিচারণ করবে। আর আরাফার ময়দানে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবে আর বলবে আমার আদম বলছিল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরাফার ময়দানের শ্রেষ্ঠ দোয়া, সুবহানাল্লাহ। এগুলো সবই হলো মহান মাবুদের পক্ষ থেকে হলো ইমানের পরীক্ষা। ইমান আনছেন বললেই হবে, পরীক্ষা হবে না। আজকালকার জামানায় এখন ওই পরীক্ষা তো নবী রাসূলদের জন্য হয়ে গেছে, আমাদের জন্য কিছু পরীক্ষা আছে, আছে না নাই? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিন আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। দুর্ভোগ তাদের জন্য যারা আগে পিছে দুই জায়গাতে মানুষের কুৎসা দুর্নাম করে আর বারবার টাকা গণনা করে কত লাভ হইল। তারা মনে করে এই টাকা ধন সম্পত্তি চিরদিন কি থাকবে? কখনোই থাকবে না। টাকা পয়সার এই যে একটা চিন্তা চেতনা, এটা মানুষকে গ্রাস করে ফেলছে। সংসারের চিন্তা চেতনায় মানুষকে গ্রাস করে ফেলছে, নেতৃত্বের চিন্তা চেতনায় মানুষকে গ্রাস করে ফেলছে। এই সব কিছুই হলো একদিন পরীক্ষা। এবং আমরা ঘুমের মধ্যে আছি, যখন মৃত্যু হয়ে যাবে এই ঘুম তখন ভেঙে যাবে। এই ঘুম কিন্তু ভেঙে যাবে। ঘুম ভাঙছে কিনা অনেক মানুষের, বিল্ডিং করছে, বিল্ডিং পরে রয়েছে, ব্যাংকে টাকা আছে, টাকা পরে রয়েছে, জামা আছিল, জামা পরে রয়েছে, হ্যাঁ, হাতে গয়না ছিল, গয়না কোথায় গেল, গলায় চেন ছিল, চেন কোথায় গেল, এগুলো কিছুই নাই। খালি হাতে একা পথে বিদায় করে দিবে তুরি। এবার শুধু একটা মার্কিন লইয়া সাইপা যাব চোখের আরে ভাবছনি মন তারে। মার্কিন লা সাইপা গেছে না বহু মানুষ, আপনাদের পীর ভাইরা অনেকে গেছে না, অমুক বাড়ির তমুক বাড়ির অমুক জেলার গেছে না, অমুক পীর ভাই গেছে, অমুক পীর বোন গেছে, চাচা গেছে, বাপ গেছে, মা গেছে, দুলাবে গেছে, অমুক গেছে, তমুক গেছে। শুধু আপনি আমি খালি মরবো না, আমাকে মরণ নাই, আমরা খালি বাঁচা আছি নাকি? মরণের বাতাস শরীরে লাগছে কিনা, কবরের মাটি শরীরে লাগছে কিনা, প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে 40-এর পরে তোর জীবনের ভাটা লাগাই দেব, বৃদ্ধ হয়ে যাবে। ওমান্নু আম্মিরহু নুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। দিন যাবে আর শরীর
ভেঙে যাবে। দাড়ি পাকছে কিনা, দাড়ি কালো ছিল পেকে গেল, মাথার চুলগুলি আগে যত ঘন ছিল এখন আর ঘন নাই, পাতলা হয়ে গেছে। মাথার চুলগুলি কালো ছিল একটা একটা করে পেকে গেল, দাড়িগুলি সাদা হয়ে গেল। 6 ফুট উচ্চতার মানুষটা একটু বাঁকা হয়ে গেলাম। কথা ঠিক কিনা? দন্ত পরিবে চুলো পাকিবে, যৌবনে লাইগা যাবে ভাটি, দিনারে দিনে খসিয়া পড়িবে রঙ্গিলা দালানের মাটি। রঙ্গিলা দালানের মাটি খইসা খইসা পড়া শুরু হয়েছে কিনা? দাঁতে জোর নাই, শক্ত গুস্ত খাওয়া যায় না, পেটে হজম নাই, আগের মতো ক্ষুধা লাগে না, চুল পাইকে গেছে, যৌবনে ভাটা লাগে আসছে। এটাই হলো প্রমাণ। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর মহান মাবুদের দিকে তোমার আমার জমা খরচের হিসাব হইয়া যাবে। সুম্মা ইলাইহি তুরজাউন, এবার সেই গতির মহা গতির দিকে আপনি চলছেন, আমি চলছি কোন জায়গায়? পাহাড় নিচে। পাহাড় নিচে একটা জায়গা আছে, জায়গার নাম হলো কবর। 10 হাত পাশ, 30 হাত লম্বা। কতটুক? বেশি বাড়ানো গেল না। কয় বিঘা জমির মালিক? কয় আমি তো 100 বিঘা। আমার চাচা ছেলে 250 বিঘা। কয় আমার ছেলে 50 বিঘার মালিক। 50 বিঘা জমির মালিক হইতে পারো, কিন্তু তুমি যখন থাকবা তোমার ঘরটা কিন্তু 3.5 হাত। মনে রেখে দিও, 3.5 হাত মানুষ আর 3.5 হাত হলো কবর। 2.5টা নৌকার মাঝি, হিসাব করে কবরে পাও নামাও। রাইখা গেলা কি, নিয়ে গেলা কি? রাইখা গেছো সবকিছু, নিয়ে গেছো ছাতার মাথা। মাথার টুপি আসলে দামি নিয়ে যেতে পারছো? টাকা আসলে 2 লাখ নিয়ে যেতে পারছো? কিচ্ছু নিতে পারো না। কে? তোমার আংটিটা খোলায় রাখা হবে, তোমার আংটি খোলায় রাখা হবে। দাঁত যদি স্বর্ণ দিয়ে বান্ধাও, দাঁত চাপার মধ্যে টিভি দেওয়া, দাঁত কিন্তু খোলায় রাখা হবে, কিচ্ছু দেওয়া হবে না। মনে রেখে দে, এটা নিষ্ঠুরের মতো তোমাকে তারা সবাই জানাজার নামাজ পড়াইয়া সাদা মার্কিন কাপড় দেওয়া মাটির মধ্যে কিন্তু কেউ কবর দেবো আর কেউ মাটির মধ্যে গাইডা থুয়ে আসবো। কথা ঠিক কিনা? মাটির মধ্যে থুয়ে আসবে, কেউ তোমার খোঁজ খবর নিতে যাবে না। একাকি, হয় না, অল অ্যালোন ইনটু দ্য গ্রেভ। যখন তুমি একাকি অন্ধকার কবরে থাকবা, ওই দিনটার কথা একটু মনে আসেনি? ওই দিনটার কথা মনে আছে, খুব মনে আছে। এই জন্য এখন তো দেশ উত্তপ্ত, খালি পার্টির মধ্যে নামতে হবে নাকি? পার্টিতে নামতে হবে, স্লোগান দিতে হবে, আমার দল জয়ী করতে হবে। তোমার দল জয়ী করবা, হ্যান ত্যান করবা, তোমার চিন্তা করনি। ব্যাক কল, তুমি কি নিজের চিন্তা করো? দেশকে সমৃদ্ধ করতে হবে, এত দফা আদায় করতে হবে, এই আদর্শ বাস্তব রূপ দিতে হবে। এদেশের মানুষের ভাতের কষ্টের মুক্তি দিতে হবে। এদেশের ভোকানাঙ্গা মানুষ না খায় মরতেছে, সব ঠিক করতে হবে। এত মানুষের ঠিক করা, তোমার ঠিক করছো নি? নিজের ঠিক নাই, তুমি ঠিক হয়েছো নি? আজ বাদে কাল তুমি মরে গেলে পরে তোমার কবর কি অবস্থা, তুমি তোমার জীবনের কথা মনে করছো নি? তুমি দেশের চিন্তা করতেছো আগে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে আগুন থেকে বাঁচাও, থেকে তোমার পরিবারের সকল সদস্যকেও বাঁচাও। যেরকম সুবহানাল্লাহ। তুমি নিজে বাঁচো, আমার কথা না আল্লাহর কথা? যেরকম ফেব্রুয়ারির 10 তারিখের মধ্যে নির্বাচন, অতএব বাঁচি কি মরি আন্দোলনে নামতে হবে, স্লোগান দিতে হবে। যেরকম ঠিক কিনা? ওই যে মইরা কবর যে ভূত হে কথার চিন্তা নাই ওটা। কাজে ইলেকশনে নামতে হবে ঠিক মতো। রাজনীতি বাদ দেবেন, পীরের কাছে মুড়ি দিয়েছেন, এবার এত নীতি কি? পীরের কাছে বায়াত মুড়ি, কোরআনের নীতি ধরেন মিয়া, হাদিসের নীতি ধরেন। কত নীতি ধরতে ধরতে মানুষ চুল দাড়ি বানি পাইকাটাকে হাতে চুল দাঁড়িয়ে তো একটা সময় বেনে গা মরে গেছে বহু নেতা। এই পর্যন্ত নেতা যে কটা মূল্য একটারও তো দাঁড়িয়ে নেই। কথা ঠিক কিনা? এত নেতা যারা দেশে উল্টাইছে, নিজে উল্টাইছে, হ্যাঁ, মারার সময় তো দাঁড়িয়ে নেই। দাঁড়িয়ে মরতে পারো নাই, মাথায় টুপিটা মরতে পারো নাই, নামাজ পড়ে মরতে পারো নাই। তাহলে জীবনের কি হলো? এটা এত টাকা এত পয়সা কই গেছে? কোথায় গেল এটা হিসাবপত্র? এই সমস্ত এই ভূত ঘাড়ের মধ্যে সবচেয়ে সাবধান মানিকগঞ্জের মুরিদ বায়াত মুরিদ দিচ্ছেন, ঠিক মতো মুড়ি দেবেন, একবারে মুড়ি দেবেন। আর উল্টা পাল্টা নিজের গতিতে চলবেন, পীরের দোষ দিবেন আর দরবারের দোষ দিবেন। আর কই এত মোবাইল পেছনে দেয়? তা আমি মোবাইল দেখতেছিলাম ইউটিউব, আর এই ইউটিউবের মোবাইল দেখবো অঝর মন হয়েছে খুব, না অঝর মন হয়েছে না খুব?
এখন যে কথাগুলো বললাম জীবন ধরনের একটাও ইউটিউবের মধ্যে পাইবেন না। এগুলা পাইবেন কি? পিঠ ধরতে হবে কেন? পিঠ ধরা হলো বেদাত, জোরে জিকির করা বেদাত, তারপরে জোর আমিন বলা বেদাত। খালি গেলেই পাবেন, খালি মারামারি পাইবেন খালি। তো ওই ইউটিউব আপনারা দেখেন কেন? ওটা বায়াত মুড়ি দিয়েছেন, ইউটিউবে কার ওয়াজ বয়ান শোনা বন্ধ, সব টোটালি বন্ধ হয়ে যায়। আমি যার কাছে বায়াত মুড়ি দিছি আমি তার কথাই শুনবো ইউটিউবের মধ্যে, ফেসবুকে তার কথা কোনো চোখ যাবো না, মাথা গোলাইয়া দিব। আমি ইউটিউবের বক্তব্য সব বক্তাদের ওয়াজ আমি শুনি কেন? আমার পার্থক্য করার জ্ঞান আমার আছে। আমি তো বুঝি যে সে কোথা থেকে ন্যানজাটা কোথায় লাগায়। কোরআন শরীফে 4 জায়গার মধ্যে বায়াতের কথা আছে, অগচোখে পড়ে না। হাদিস শরীফে 40 জায়গার মধ্যে বায়াতের কথা আছে, অগচোখে পড়ে না। ওরাল পীর বিদ্বেষী সেটা। হ্যাঁ, আমরা কি গান বাজনা গাই? আমরা কি মেয়ে লোক নাচাই না? আমরা কি পীরের নামে দরবারের নামে কি ছাগল বেরি উরুস করিয়া মনে না? সমস্যা কি আছে? এটা ওই কথা শুনতে শুনতে আপনার কান ওইদিকে চলে যাবো, আপনারা তখন ভালো লাগবে না। মানিক দরবার কথা লক্ষ্য করছেন? কাজে মানিক দরবার খালি হাজিরা দিবার আইসেন না, বায়াত মুড়ি দিয়েছেন মুড়িদের মতো মুড়িদ হন। কিসের এক পার্টি পাইছে? পার্টি তারপরে কি হয়েছে? কবরে গেলে কি আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন? ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, এই তুমি বিএনপি করছিলাম না আওয়ামী লীগ করছিলাম? কবর কি 3 প্রশ্নের একটা প্রশ্ন আছে নি? এটা কবরে 3 প্রশ্নের একটা প্রশ্ন কি আছে? তুমি জামাত ইসলাম করছিলা, তুমি বিএনপি করছিলা, তুমি আওয়ামী লীগ করছিলা, অথবা তুমি জাতীয় পার্টি করছিলা, অথবা খেলাফত মজলিস করছিলা? এই কোন প্রশ্ন কি হাসরের কবর দিবে? কবরে কয়টা প্রশ্ন হবে? কবরে 3টা প্রশ্ন করা হবে। মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। এইখানে কোনো পার্টির কথা আসে নাই বন্ধুরা, জোরে কোন ঠিক কিনা? কবরে মূল্যবের কোনো পার্টির কথা নেই। পার্টি নেই, এত নোরান কেন? পার্টি না পিছিয়ে পিছিয়ে নোরাই ফালাফালি বেড়ে 2000 পাবেন, 2000 টাকা হারাম নেন। ফতোয়া দিলাম আমি, এত মানুষের ফতোয়া দেন, আমি ফতোয়া দিলাম। কের লিগে আপনি ঘুরবেন? মাগ নাইতে কের পিছে মানুষ ঘুরে না, কিছু পাইবার লেগে ঘুরে। এই পাওয়া জিনিসটা হালাল কি হারাম বিচার করছেন কেমনি? বেগুন বেচা খান, আরেকজনের পিছিয়ে ফালাফালি বেগুন হারবাদ বেড়ে স্লোগান দেওয়া, গলা নষ্ট করতে। কোরআন শরীফ পড়েন ওই দিন, অতক্ষণ জিকির করেন, অতক্ষণ কোরআনের কথা যারা, হাদিস শরীফের কথা যারা বলে, মন দেল ভালো করে তাদেরকে সঠিক প্রার্থী দিকে ভোট দিয়ে আইবেন। কথা ঠিক আছে? আর উলাইলি করে দেশের কিচ্ছু করা হারবেন না। ওই দেখেন যা কিছু গড়ায় আল্লাহই গড়ায়। কথা ঠিক কিনা? 16 বছরের রাজত্ব 3 মিনিটের ভিতরে সব আল্লাহ পাক শেষ করে দিয়েছে, জান নাই? আবার যদি কোনো পার্টি আসে, তারাও যদি অরাজকতা করে শুরু করে, তাদের ওরকম আল্লাহ পাক কাণ্ড ধরে নামাই দিবে। কে করবেন? ওই মালিক করবেন। আবার কেউ 2 নম্বর করে আবারও আল্লাহ পাক করে দিবেন। কত কিছু হয়ে যেতে পারে বাংলাদেশে। কোনদিন কেউ মনে করছে আওয়ামী লীগ যে পাওয়ার থেকে এমনি নামবে? কোনদিন মনে করছে? আওয়ামী লীগ যারা করেন, যারা বসে থাকেন, তারাও তো কোনদিন ধারণা করেন। আমরাও তো পাবলিক করে দেন কি দেখি হয়ে গেল। আবার এমন কেউ পাওয়ার আসে, তারা মনে করলেন জন্ম ভরে আবার চেয়ারে বসে থেকে যা ইচ্ছা তাই করবেন। আবার আয়নাঘর বানাইবেন, আবার গুম করবেন, খুন করে হ্যান ত্যান করবেন, আবার অরাজকতা করবেন। যে পার্টি করবেন আল্লাহ কানটা ধরে তারা নামাই দেবেন। কথা ঠিক আছে? আপনারা ফালাফালি পারেন কেন? জিকির করেন মিয়া। নিজের খায়া নিজের পেরে উলিয়ালি শুরু করে দিছে মিয়া। রিক্সা চালান, বেগুন বেচা খান, পাঠের দোকান দেন, হালাল লুজি, নিজে হালাল লুজি করে খাইবেন। অমুক নেতার বেছেন করেন, হে আপনার টাকা দিয়া ফাল পালে কি করবেন নিগা? হে তো পাওয়ারা যাইব। 2 কোটি টাকা ব্যয় করছে, পাওয়ার যারা 3 কোটি টাকা না কামাই করলে 2 কোটি এমনি ব্যয় করছে। রাজনীতি হিকা নামাবো, ওই টাকা খাওয়া হারাম। আর যারা ভোট দিবেন পয়সা খাওয়া ছাড়া, সঠিক নেতা দেখা, সঠিক মানুষ দেখা, যাকে দিলে এলাকার উন্নয়ন হবে, ভালো হবে, আমার আল্লাহ রসুল খুশি হবে, তারে ভোট দিয়ে আসবেন। টাকা পয়সার কোনো প্রশ্ন না। কথা কি বুঝাতে পারছি? আমি যেমনি শিখাই অমনি ইসলাম শিখেন। বেশি শিখবার যান না, তার পেটের অসুখ হয় না। আমি এরকম কারো কথাই কই, কেউ আমার কাছে মুরিদ থানছে না থাক, ওমা আলাইনা ইল্লাল বালাগ লাস্তা আলাইহিম বিমুসাইতিন। আর আমি তো বলে দিলাম মাত্র। ভালোবাসি শায়কের মুক্তা ঝরানো প্রতিটি কথা হৃদয়ে দাগ কাটে, পথ দেখায়, জীবনের আলো আনে। এই মহামূল্যবান কথাগুলো একটি শেয়ারের মাধ্যমে
হাজারো মানুষের কাছে পৌঁছানো সম্ভব। হয়তো সেই একটি শেয়ার কারো জীবনের মোড় ঘুরিয়ে দিবে। পথ ভোলা মানুষ সঠিক পথে আসবে, তরিকার মুখ যুক্ত হবে, দিনের কাজে আত্মনিয়োগ করবে। এটাই হতে পারে আমাদের জন্য একটা বিশাল আমলের দরজা। আমরা শাইখকে হৃদয় থেকে ভালোবাসি।